হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিকের পরবর্তী একাদশ শ্রেণীতে 2024 সালে যারা ভর্তি হবে তারা অলরেডি জানে যে তাদের সেমিস্টার সিস্টেমে তারা ভর্তি হবে, এবং আমি তারা আপনাদের পরপর আপডেটগুলো, অফিসিয়াল আপডেটগুলো শেয়ার করে দিয়েছি। একটা বড় কোয়েশ্চেন আসছে যে এই যে মাধ্যমিকের পরবর্তী যারা একাদশ এবং দ্বাদশের জন্য যারা ভর্তি হবে এবং যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিলেবাস কী হবে। এর আগে আমি আপনাদের কাছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম তাদের যে শ্রেণীর যে সিলেবাস চেঞ্জ হতে চলেছে তার যে বৈঠকের আপডেট শেয়ার করেছি। এখন আজকের আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস, অর্থাৎ একাদশ ও দ্বাদশের সিলেবাস পরিবর্তন হচ্ছে তার বর্তমানে কি আপডেট অনুযায়ী 2024 সালে মাধ্যমিক পাশ করার পরবর্তী একাদশে যারা ভর্তি হবে তাদের আমূল পরিবর্তন হতে চলেছে সিলেবাস। অর্থাৎ যারা তোমরা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো এবং রেজাল্টের ওয়েট করছো, এবং অনেকেই আছে যারা 11-এ পড়াশোনা শুরু করে দেয়, আমি বলবো একটু ওয়েট করে যাও, কারণ আমূল পরিবর্তন হচ্ছে সিলেবাস, অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে। এবং আমি আজকে যে যে সাবজেক্টগুলো বলে দিচ্ছি, যে সাবজেক্টের যে এরিয়াগুলো বলছি সেগুলো কিন্তু বাদ যেতে চলেছে, এমনটাই আপডেট। তাই সেগুলো তোমরা পড়াশোনা শুরু করলেও সেগুলো শুরু করো না। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু এমন সাবজেক্ট আছে যেখানে কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না, এমনটাই আপডেট। তো তারপরে সেই সিলেবাসগুলো যেরকম আছে তোমরা মোটামুটিভাবে শুরু করতে পারো, বেসিক ধারণাগুলো শুরু করো। আচ্ছা, আরেকটা, এবং আমি সেই সিলেবাসের আপডেটগুলো বলে দিচ্ছি। আরেকটা কোয়েশ্চেন আসবে যে সিলেবাস কবে আমরা পাবো অফিসিয়ালভাবে। জানিয়ে দিই 2024-এর মার্চ মাসে, এই মাসেই আমাদের WBCHSC তরফ থেকে আসতে চলেছে নোটিফিকেশান এবং সিলেবাস আসতে চলেছে। অর্থাৎ কোন সিলেবাসে কী কী চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। এই রিলেটেড একটা কোশ্চেন আমি সিলেবাস নিয়ে বই কয়ে পাবো বলছি। চলুন দেখে নিচ্ছি আজকে ভিডিওটা। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত আমরা একটু শেয়ার করি কী কী সিলেবাস পরিবর্তন হচ্ছে তার কি আপডেট। ফার্স্ট অফ অল জানিয়ে দিই বাংলা ইংরাজির যে সিলেবাসে যেখানে একাদশ দ্বাদশ পড়াশোনা হয় সেটা আমূল পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যে আজকে তোমরা লাস্ট ইয়ার হিসাব মতন যে কোয়েশ্চেনগুলো দেখতে 5 বছর 10 বছরের কোয়েশ্চেন দেখে দেখে তোমরা প্রিপারেশান নিতে, সেগুলো সব ভুলে যাও, কারণ অনেক সিলেবাস পরিবর্তন হচ্ছে কী কী। এবং তোমরা ধরতে গেলে ফার্স্ট ব্যাচ, তার ফলে তোমাদের যে সাজেশন হবে সেখানে কিন্তু পুরোপুরি নিজের পড়াশোনার উপরই সাজেশন হবে, সেভাবেই তৈরি থাকো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে ফলো কিন্তু করা যাবে না। আচ্ছা, আমি একটু সিলেবাসে কী কী চেঞ্জ হচ্ছে, যা যা আপডেট, সূত্রের আপডেট, এখন অফিসিয়াল যেহেতু হয়নি। বাংলা এবং ইংরাজি তাদের পুরো পাঠ্যসূচি বদলাতে চলেছে। কী কী বদলাচ্ছে? নতুন গল্প, কবিতা এবং প্রবন্ধ, এই তিনটে নতুন আসতে চলেছে। অর্থাৎ যে নতুন গল্প বা কবিতা বা গল্প, কবিতা এবং প্রবন্ধ থাকতো সেগুলো বাদ দিয়ে এখন নতুন সংযোজন হবে। তার ফলে আমাদের এখন ওয়েট করতে হবে, যারা বিশেষ করে বেঙ্গলি ইংলিশটা শুরু করতে চাইছো এই মাসটা ওয়েট করে যাও। তার পরবর্তী যদি আমি আসি ইতিহাসেও আমূল পরিবর্তন আসছে। ইতিহাসে যে প্রাচীন যুগ, যে অ্যানশিয়ান হিস্ট্রি যেটাকে বলা হয়, অনেকটা চ্যাপ্টার বাদ যেতে চলেছে অ্যানশিয়ান হিস্ট্রি, এবং সেখানে কিন্তু আজকে নতুন ধরনের অনেক কিছু অ্যাড আপ হবে। লাইক যেমন বলছি, স্বাধীনতার পরবর্তী যে ঘটনাগুলো, যেমন কিছুদিন আগে আজকে দিল্লিতে যেটা হলো G20 হলো, যেটা নিশ্চয়ই তোমরা জানো যারা বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স বা এগুলো সম্বন্ধে খবর রাখো। G20 বা এই সমস্ত যে টপিকগুলো সেগুলো কিন্তু অ্যাডাপ্ট হতে চলেছে ইতিহাসে 2024 সাল থেকে। তার ফলে এখানে আজকে স্বাধীনতার পরবর্তী বিভিন্ন অংশকে নিয়ে আসা হবে ইতিহাসে, এবং প্রাচীন ইতিহাস সেটাকে অনেকটা ধরতে গেলে কাটছাট করা হবে। কিন্তু এখানে একটা বড় সমালোচনা আসবেই, কারণ প্রাচীন ইতিহাস না জানলে তারা কিভাবে আজকে মিডল হিস্ট্রি এবং তার সাথে আধুনিক হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রি কী করে পড়াশোনা করবে, বা কী করে যারা হিস্ট্রি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চায় তারা কীভাবে এগোবে, এটা একটা বড় জিনিস। কারণ অ্যানশিয়ান হিস্ট্রিটা কিন্তু অন্যতম পার্ট। আমি জানি যে অনেক জায়গায় শুধুমাত্র মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন হয় অ্যানশিয়ান হিস্ট্রির ওপর, এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্টসরা ভর্তিও হয়। বাট 2024 সালে এটা কিন্তু কাটছাট হচ্ছে, এমনটা আপডেট। আরও আমি কিছু আপনাদের আপডেট বলি, যেমন কমার্সে যদি চলে আসি, কমার্সের মধ্যেও নতুন অনেক কিছু জিনিস অ্যাড আপ হতে চলেছে। লাইক জিএসটি, তোমরা জানো জিএসটি নাম শুনেছো নিশ্চয়ই, যে একটা কর যেটা সেন্ট্রাল তরফ থেকে জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং তার জন্য কিন্তু আলাদা আলাদা যে কর নেওয়া হতো সেগুলোকে তুলে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র সেই ট্যাক্সটা জিএসটি ট্যাক্সের মাধ্যমে হয়, এবং জিএসটি প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকে। মোবাইল কেনা থেকে শুরু করে সেফটি পিন কেন, প্রত্যেকটা জিনিসে জিএসটি অ্যাড আপ হয়। এই জিএসটি জিনিসটা কি, এটা খুব ভালো প্রচেষ্টা। কেন বলছি? যারা কমার্সের স্টুডেন্ট, যারা ভবিষ্যতে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে বা অ্যাকাউন্টেন্সির কাজ করে বা অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করে, তাদের কিন্তু জিএসটির জন্য আলাদা সার্টিফিকেট কোর্স করতে হয় বিভিন্ন জায়গা থেকে। এবার কিন্তু তোমরা এই জিনিসটা এবার উচ্চ মাধ্যমিক লেভেলেই পড়াশোনা করে নিতে পারছো। তার ফলে, এবং এখানে একটা জিনিস বুঝতে হবে, জিএসটি শুধুমাত্র পুঁথিগতভাবে পড়াবে না কি সেটা হাতে করে দেখিয়ে দেবে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবে, সেটা তো আমরা নিশ্চয়ই পরবর্তী দেখবো। এবং তার জন্য ট্রেন টিচার দরকার, কারণ এই সমস্ত বিষয়গুলো পড়ানোর জন্য সেই রকম লেভেলে টিচার দরকার। লাইক প্রাইভেট সেক্টরে
যারা MBA করায় তারা দেখবে কি করায়, ধরো আজকে তারা জিএসটি চ্যাপ্টার পড়াচ্ছে, তাহলে জিএসটি নিয়ে যে কাজ করছে বা যে অফিসার রয়েছে বা যে এই বিষয়ে পড়াশোনা করেছে তাদেরকে নেওয়া হয়, যাতে তারা স্টুডেন্টটাকে বোঝাতে পারে। তো এই হিসাবে এবছর থেকে যেহেতু সিলেবাস পাল্টাচ্ছে, টিচারদের প্রশিক্ষণটাও কিন্তু আরও ভালো লেভেলে করতে হবে, যাতে তারা স্টুডেন্টসদেরকে বলতে পারে। আমার অন্তত মনে হয়, তোমরাও নিশ্চয়ই একমত হবে। এবার যদি চলে আসি আমি একটু সায়েন্স, এখনও অবধি যা বড় আপডেট, সায়েন্সে সেরকম কিছু পাল্টাচ্ছে না। সায়েন্সে বলে দিচ্ছি, বিজ্ঞান বিভাগে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, সংসদ সূত্রে খবর। তবে সিলেবাস তৈরি হয়ে গেলে তা অনুমোদনের জন্য পাঠানো হবে শিক্ষা দপ্তরের কাছে। তার পরবর্তী সংসদ যখন, শিক্ষা দপ্তর যখন পারমিশন দিয়ে দেবে বিকাশ ভবন, তার পরবর্তী সংসদ সেটাকে কিন্তু ফাইনালি প্রকাশ করে দেবে সিলেবাস। এবং সিলেবাসটা আমাদের এবছর আসছে, অর্থাৎ এই মাসে চলে আসছে। আর সায়েন্সের জন্য যেটা বলছি, সিলেবাস না পাল্টালেও আমরা ওয়েট করবো, কারণ অনেক কটা চ্যাপ্টার অ্যাডাপ্ট, অনেক কটা চ্যাপ্টার ইমপ্রুভমেন্টেরও আপডেট আসছিলো, সেটা আমরা নিশ্চয়ই দেখে নেবো। আচ্ছা, এবার যেটা হচ্ছে একটা বড় কোশ্চেন, বই কবে আসবে? দেখুন, একটা বেসিক ধারণা, এবং এটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝবেনও, মাধ্যমিক পাস করে গেছেন যেহেতু বা পরীক্ষা দিয়েছেন। দেখুন, মাধ্যমিক একটা যখন সিলেবাস আসে, নতুন সিলেবাস আসে একদম, সেই সিলেবাসটা দেখে তার কিছু কিছু পার্ট, অর্থাৎ যে ধরুন প্রিভিয়াস বইগুলো রয়েছে সেই বইগুলোতে যে দেখা হবে যে আগের যে সিলেবাসে অনুযায়ী কোন কোন নতুন সিলেবাসে কী কী অ্যাডাপ্ট রয়েছে, অর্থাৎ কী কী জিনিসগুলো অলরেডি রয়ে গেছে সেগুলোকে রাখছে তারা। এবার ধরুন যে যে অ্যাডাপ্টগুলো হচ্ছে, লাইক জিএসটি, G20, এই সমস্ত টপিক যা যে অ্যাডাপ্ট হবে, বা ধরুন আমি বাংলা ইংরাজির বললাম যে আমূল বদলাচ্ছে সিলেবাস, ভূগোলের সিলেবাস বদলাচ্ছে এমন আপডেট, তো এই সমস্ত সাবজেক্টগুলোকে তো লিখতে হবে। তার জন্য তো বইটা তৈরি করতে, বইটা লিখতে হবে, বইটা লেখার পরবর্তী সংসদে পাঠাতে হয়, সংসদ অ্যাপ্রুভাল করবে, তার পরবর্তী আপনি তো সেই বইটা পাবলিশ করতে পারবেন। তার ফলে আজকের কিন্তু প্রকাশক যারা করবে, অর্থাৎ যারা প্রকাশনা সংস্থা রয়েছে, তারা বলেই দিয়েছে 3 থেকে 4 মাস লাগবে বই আসতে। কারণ এই টোটাল বইগুলো কতগুলো প্রসিডিউরে যাবে, এরকম না যে আজকের সিলেবাস এলো কাল থেকে একটা বই বেরিয়ে যাবে। সেই বইগুলোকে দেখতে হবে এবং সেই বইগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে স্টুডেন্টসরা বুঝতে ইজি হয়, কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এখন বইগুলো তৈরি হয়, এত সুন্দরভাবে থাকে। তার ফলে সব প্রকাশনা সংস্থার এটা দাবি। এখন সংসদ এই বিষয়ে কী করে, 2024 সালে যেহেতু তারা অ্যানাউন্স করে দিয়েছে, এখন আলটিমেটলি এটা পুরোপুরি সংসদের ওপর যে তারা এটার ওপর কী ডিসিশন নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে, 3 থেকে 4 মাস যদি বই না আসে তাহলে কীভাবে পড়বে? দেখো, সংসদের তরফ থেকে যেটা সূত্র মারফত আপডেট আসছে, এই 3 থেকে 4 মাস বই না এলে তাদেরকে নোটস দেওয়া হবে স্টুডেন্টসদেরকে। নোটস কে দেবে? নোটস দেবে নয় সংসদের তরফ থেকে কিছু নোটস তৈরি হবে, নাহলে টিচাররা নোটস দেবে। মানে অগত্যা ভরসা কিন্তু সে স্কুল টিচার। তার জন্য যে স্কুল টিচাররা যে নোটস দেবে তাদেরকেও তো বুঝতে হবে, তাদেরকেও ব্যাপারটা জানতে হবে। তার জন্য তাদেরও কিন্তু ট্রেনিংটা খুব প্রয়োজন আমার মনে হয়। তারপরে বই আস্তে আস্তে 3-4 মাস, তার পরবর্তী কি আপনার কাছে শেয়ার করবো। আপনার সাবজেক্টগুলো আপনারা কমেন্ট সেকশনে জানান। অলরেডি প্রচুর সাবজেক্ট আমি পেয়ে গেছি, তার সিলেবাসগুলো আমি পরপর শেয়ার করবো। কারণ প্রায় আমাদের যে 50+ যে সাবজেক্ট রয়েছে, সব সাবজেক্টেরই সিলেবাস কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। কোথাও কোথাও এমন সাবজেক্ট আছে যেখানে আমূল পরিবর্তন, পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, 90% অবধি পরিবর্তন হচ্ছে। নিয়ে আসবো তার পরপর আপডেটগুলো সিলেবাসে। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।